নমস্কার, দীপালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও এসেছি একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হলো খাসির মাংস রান্না করব। আমি কিভাবে করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখানে আমি মাংসটা প্রথমে ভালো করে মাখবো। কি কি মশলা দিয়ে মাখছি আপনারা দেখুন। প্রথমে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে দেব 2 চামচের মতো সর্ষের তেল, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি বড় সাইজের। এবারে এইগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এইবারে এইগুলো আমি ভালো করে হাত দিয়েই মেখে নেব। এই রকমভাবে মেখে যদি মাংস রান্না করা যায় মানে খুব সুন্দর টেস্ট হবে। মেখে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এমনভাবে মাখতে হবে যাতে পুরো মশলাগুলো সব মাংসের গায়ে লেগে যায়। প্রথমে আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আলুর পরিমাণে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একে একে আলুগুলো সব তুলে নেব। একই তেলেতে দিয়ে দেব রসুন বাটা, একটা শুকনো লঙ্কা 2 পিস করে নিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি 1 কেজি 300 গ্রামের মতো মাংসের পরিমাণে পেঁয়াজটা দিয়েছি। দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবারে আমি পুরো তরকারির পরিমাপে দিচ্ছি। আগে মাংসের মাপে দিয়েছিলাম, এবার পুরো তরকারিটার মাপে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি 1/2 চামচ দিয়ে দেবো শুধু ধনের গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেব। মশলাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে নেব। এবারে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তবে আমি মাংসটা দেবো। মানে কালারটা আমি করতে চাইছি একদম হোটেলের মতো পাতলা ঝোল হবে, আর কালারটা একদম সেই রকমই লাল টুকটুকে কালার হবে, সেইভাবেই করতে চাইছি। মেখে রাখা মাংসটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব 1 মিনিট। দিয়ে দেব একটা মিট মশলা, যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশি আছে। মিট মশলা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। দেখুন আমি এটা গরম জল দিয়েছি। আর এবার আমি আধ ঘন্টা একদম গ্যাসটাকে একটু কম করে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টার পরে ঢাকাটা খুলবো। এবার আমি আধ ঘন্টা পরে এসেছি, খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন একদম মাংস
সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন মাংস সিদ্ধ হয়ে গিয়েছে, আলুও দেখুন একদম সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দেব গরম মশলা বাটা, দেখুন আমার খাসির মাংসের পাতলা ঝোল সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। আর কালারটা দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন। আমার এই খাসির মাংসের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্যদিন অন্য কিছু নিয়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো।